বাংলাদেশের চেয়ে ছোট অর্থনীতির দেশ ইথিওপিয়া। বিশ্বের দারিদ্র দেশগুলোর তালিকাতেও উপরের দিকেই দেশটির অবস্থান। অথচ ইথিওপিয়ান এয়ারলাইন্স দাপিয়ে বেড়ায় বিশ্বব্যাপী। মালয়েশিয়া, শ্রীলঙ্কা, এমনকি ভুটানের মতো দেশগুলোর রাষ্ট্রীয় এয়ারলাইন্সের মাধ্যমেই পরিচিতি পেয়েছে তাদের পর্যটন গন্তব্য। সেখানে বাংলাদেশের অবস্থান কোথায়? ৫৪ বছর বয়সী রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিমান কতখানি ব্র্যান্ডিং করতে পেরেছে দেশকে? প্রশ্ন এই বিশেষজ্ঞের কাছে। গত ১৫-২০ বছরে বিমান অ্যাজ এ ন্যাশনাল ক্যারিয়ার হিসাবে যে ভূমিকা রাখা উচিত ছিল পর্যটন উন্নয়নে, সেটা করেনি। আর যেহেতু আমাদের এখানে অনেকগুলি প্রাইভেট এয়ারলাইন্স চলে এসছে, আমি মনে করি যে প্রাইভেট এয়ারলাইন্স কিন্তু ওই গ্যাপটা ফিল আপ করতে পারে। মানে এখানে একটা হিউজ একটা গ্যাপ রয়ে গেছে। যদিও বিমান বলছে যে রুটগুলোতে তাদের ফ্লাইট চলাচল করছে, সেসব দেশে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার কাজ করছে সংস্থাটি। আমাদের এই মুহূর্তে আপনার ২৩টা ইন্টারন্যাশনাল রুটে আমরা ফ্লাইট পরিচালনা করছি এবং এই প্রত্যেকটা ২৩টা রুটেই ২৩টা ডেস্টিনেশনেই ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনেই আমাদের কিন্তু অফিস রয়েছে, সেখানে আমাদের ম্যান পাওয়ার রয়েছে। আপনার ইন্টারন্যাশনাল যারা ট্যুরিস্ট রয়েছে তাদেরকে বাংলাদেশে আকৃষ্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স তারাও রুট ভিত্তিক কাজ করছে বলে জানালো। যদিও এই কর্মকর্তা বলছেন, বিদেশি পর্যটক টানতে আরও কাজ করা দরকার দেশের পর্যটন নিয়ে, নয়তো ব্র্যান্ডিং করেও টানা যাবে না পর্যটক। একজন ট্যুরিস্টকে আমি বাংলাদেশে নিয়ে আসলাম, সেই ট্যুরিস্টটা বিভিন্ন গন্তব্যে যাবে ঘোরার জন্য, দেখার জন্য, কিন্তু সে তার লেজার টাইম যেটা আছে সেটা হচ্ছে আফটার ইভিনিং আসলে তার জন্য কোনো অ্যাক্টিভিটিস আমরা রাখতে পারছি না। তো সেই পরিকল্পনাগুলো, সেটা আমি বলবো যে পরিকল্পনার মধ্যেই না থেকে বাস্তবায়নটা যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত আসলে আমি বলবো যে বিদেশি ট্যুরিস্টদের আকৃষ্টের একটা জায়গা তৈরি হবে। তবে বাংলাদেশের পর্যটন আকর্ষণের দুর্বলতার বিষয়টি মানতে চান না এই ইনবাউন্ড ট্যুর অপারেটর। আমরা অনেক কথা বলি যে আমাদের এখানে হোটেল নাই উপযুক্ত, আমাদের এখানে রাস্তাঘাটের সমস্যা, আমাদের এখানে ট্রান্সপোর্টেশনের সমস্যা, আমাদের এখানে রেস্টুরেন্টের সমস্যা। একদম এগুলি কথাগুলি আমাদের এতদিনের অভিজ্ঞতা, আমি মনে করি যে এই কথাগুলি সর্বত সঠিক নয়। ও কি চায়? ও একটা ক্লিন রুম চায়, একটা ক্লিন টয়লেট চায়, ঠিক আছে, যেটা পরিষ্কার, সেটা 5 স্টার হতে হবে। একজন ট্যুরিস্ট কখনোই তা মনে করে না। এমন অবস্থায় বিদেশি পর্যটকের চাহিদা মাফিক এয়ারলাইন্সগুলোকে দেশের পর্যটন আকর্ষণগুলোর ব্র্যান্ডিংয়ের পরামর্শ এই অপারেটরের। নাঈম আবির, এখন, ঢাকা।